আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিপন্থী কয়েকজন তারকা মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন ছিল। কারণ পেশাগত কাজের পাশাপাশি তারা নিজেদের নির্বাচনী এলাকায় জনসংযোগও করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, ২৩৭ আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও সেখান থেকে বাদ পড়েছে এই তারকাদের নাম। যদিও সঙ্গীত শিল্পী কনক চাপার চাওয়া আসন থেকে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এর আগে নীলফামারী ৪ থেকে বেবি নাজনীন, সিরাজগঞ্জ ১ আসনে রুমানা মোর্শেদ কনক চাপা এবং ঝিনাইদহ ৩ আসন থেকে মনির খান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়া চলচ্চিত্রের নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, অভিনয় শিল্পী শিবা শানু, সঙ্গীত শিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা নিন্সিও বিএনপির এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর প্রকাশিত বিএনপির মনোনীত ২৩৭ আসনে দেওয়া প্রার্থী তালিকায় এদের কারো নামই নেই। যদিও জাতীয় সংসদের আসন ৩০০টি, এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, আর বেশ কয়েকটি আসন রাখা হয়েছে জোটের শরিকদের জন্য। গত ৩ নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে নীলফামারী ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, কিন্তু তার পরিবর্তে পেয়েছেন আব্দুল গফুর সরকার। ঝিনাইদহ ৩ আসনে সঙ্গীত শিল্পী মনির খান মনোনয়ন চাইলেও পেয়েছেন মেহেদী হাসান। সিরাজগঞ্জ ১ আসনে চেয়েছিলেন কনক চাপা, কিন্তু সেখানে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা। সিরাজগঞ্জ ১ আসনে দ্বিতীয়বার লড়বেন এমনটাই শোনা গিয়েছিল। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব হন এই সঙ্গীত শিল্পী। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে প্রথমবার বিএনপির প্রার্থী হয়েছিলেন কনক চাপা, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। পরে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় গিয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন কনক চাপা। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন কনক চাপা। সঙ্গীত শিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক মনির খানও ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। পেশাগত ব্যস্ততা ছাড়া তাই বেশিরভাগ সময় নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৩ আসনের মানুষের সঙ্গে কাটাতেন জাসাসের সাবেক এই নেতা।